আমি আর একবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবে, বোঝানোর সাথে কথা বলবে না, দেখো মন দিয়ে। এই দেখো, মেট্রিক পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে মেট্রিক সিস্টেম, ভালো করে দেখবে। এই মেট্রিক সিস্টেম পড়তে গেলে আমাদেরকে তিনটে রাশি ভালো করে জানতে হবে। এক হচ্ছে দৈর্ঘ্যের রাশি। দৈর্ঘ্যের রাশি কি? মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এটা জানতে হবে, মুখস্থ একদম। আচ্ছা, এবার যেটা জানছি ভালো করে দেখো, কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, এটা হচ্ছে তরল পদার্থের আয়তন। দুধ, জল, কেরোসিন এইসব মাপার জন্য তরল পদার্থ, তারা তরল পদার্থের আয়তন মাপে। সেটা ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, এটা মুখস্থ করতে হবে। আর একটা হচ্ছে ওজন মাপার একক, ওজন, কোনো কঠিন বস্তুর ওজন মাপে। আলু বলো, চাল বলো, কোনো চিনি, কোনো কঠিন বস্তু যেগুলো, সেগুলো কি? এই কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, আর এই মিলিগ্রাম। এইবার যেটা বললাম, এই যে ওজন মাপার একক গ্রাম আছে, এই কিলোগ্রাম, হেক্টো, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এই কিলোগ্রামের আগেও কিছু একক আছে। সেটা কি? এক হচ্ছে মিলিয়াগ্রাম, দুই হচ্ছে কুইন্টাল, তিন হচ্ছে টন বা মেট্রিক টন। তাহলে এটা প্রথমে মুখস্থ করে ফেললাম। এবার যেটা মনে রাখতে ভালো করে দেখবে, তাহলে মেট্রিক পদ্ধতির প্রথম নিয়ম বলে দেওয়া হলো। প্রথম যেটা জানতে হবে। দু নম্বর যেটা জানতে হবে ভালো করে মনে রাখবে, সেটা হলো সব ক্ষেত্রে, সে সব সময় যেটা বলে থাকি আমি, সব সময়, সব ক্ষেত্রে, বছর, মাস, ঘন্টা, দিন, এখানেও তাই। কিলোগ্রাম, ভালো করে দেখো, আমি কিলোগ্রাম দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সব ক্ষেত্রে একই। হেক্টোগ্রাম, এই ডেকাগ্রাম, আর ধরো গ্রাম, সাপোজ বোঝানোর জন্য বলছি, মন দিয়ে দেখবে। এই সামনের দিকে গেলে সব সময় বলেছি আমি ভাগ, সব ক্ষেত্রে। ঘন্টা মিনিটেও তাই, 60 দিয়ে ভাগ হয় জানো। এখানেও তাই, সামনের দিকে গেলে ভাগ, আর পিছন দিকে গেলে সব সময় গুণ হয়। সামনের দিকে গেলে ভাগ, ভালো করে বুঝবে, খাতায় লিখে শুধু লাভ নেই, বুঝতে হবে। খাতায় লিখে কি হবে, বইতেও তো আছে অনেক কিছু, তাকে ভালো করে বোঝো, লেখো আর বোঝো। সামনের দিকে গেলে ভাগ, পিছন দিকে গেলে গুণ। কত করে ভাগ হবে স্যার? দেখো ভালো করে বোঝো, কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, এই পিছন দিকে যখন যাচ্ছি, তখন মনে রাখবে কিলোগ্রাম থেকে হেক্টোগ্রাম, তাহলে 10 দিয়ে গুণ হবে। হেক্টো থেকে ডেকা, এক একটা ঘরের মধ্যে 10, 10 দিয়ে গুণ হবে। ডেকা থেকে গ্রাম, এক একটা ঘরের মধ্যে 10 করে গ্যাপ, 10 দিয়ে গুণ হবে। আবার ঠিক উল্টো যখন আসছি, গ্রাম থেকে ডেকাগ্রাম, তখন মনে রাখতে হবে 10 দিয়ে ভাগ হবে। আবার ডেকাগ্রাম থেকে হেক্টোগ্রাম, তখন মনে রাখতে হবে 10 দিয়ে ভাগ হবে। আবার ডেকাগ্রাম থেকে আহ, এই হেক্টোগ্রাম হলো, হেক্টোগ্রাম থেকে কিলোগ্রাম, আবার দেখো 10 দিয়ে ভাগ হবে। তাহলে পিছন দিয়ে গেলে 10 দিয়ে গুণ গুণ করে যাবে, সামনের দিকে গেলে 10 10 গুণ করে ভাগ করে আসবে। সব ক্ষেত্রে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম একই হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, সব কিন্তু সামনের দিকে গেলে 10 10 10 করে ভাগ হতে থাকবে, পিছন দিকে গেলে 10 10 করে গুণ হতে থাকবে। পিছন দিকে গেলে 10 10 করে গুণ, সামনের দিকে গেলে 10 10 করে ভাগ। এই হচ্ছে মেন নিয়ম। এটা মাথা ঢুকেছে? ইয়েস অর নো? এবার এবার বলতে পারো, স্যার দুটো উদাহরণ দাও। দেখো দুটো উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখবে। দুটো উদাহরণ দাও। ধরো আমি বললাম, ভালো করে দেখবে, 25 কিলোমিটার সমান ড্যাশ মিটার। কে করতে হবে, দেখো 25 কিলোমিটার সমান, যদি বলো স্যার উদাহরণ দাও, তাহলে 25 কিলোমিটার সমান ড্যাশ মিটার। উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখবে মন দিয়ে। তাহলে লেখো এবার, কিলোমিটার থেকে মিটার করতে হবে, ভালো করে বুঝবে। লিখে ফেলবো, কিলোমিটার, কিলোমিটার লিখে লিখে করতে হবে সবাইকে, যেভাবে শেখাচ্ছি এভাবে করবে, ভুল হবে না। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার লিখে ফেলেছি, ভালো করে বুঝবে এবার। কিলোমিটার থেকে মিটার, তাহলে কিলোমিটার থেকে মিটার করো, বলো তো পিছন দিকে যাচ্ছে না সামনের দিকে যাচ্ছে? আচ্ছা, এক্ষুনি এক্ষুনি কি বললাম, পিছন দিকে গেলে কি করতে হয়? গুণ করতে হয়, ভেরি গুড। আর একটা কথা বলছি, দেখো কিলোমিটার থেকে মিটার, তাহলে দেখো কিলোমিটার থেকে মিটার মানে ক ঘর, এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে তো 10 10 করে আছে, এক্ষুনি বললাম। তাহলে পিছন দিকে যাচ্ছে, এই একটা ঘরের মধ্যে 10, এই একটা ঘরের মধ্যে 10, এই একটা ঘরের মধ্যে 10, প্রত্যেকটা ঘরের মধ্যে 10 10 10। তাহলে পিছন দিকে যখন যাচ্ছে, তাহলে বলো তো 25কে কত দিয়ে গুণ হবে? তিনটে 10 মানে কত দিয়ে?
1000 দিয়ে, তাহলে উত্তর হয়ে যাবে 25,000 মিটার। মাথা ঢুকেছে? দেখো এই কিলোমিটার থেকে দেখো, কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, 3 ঘর, মানে এক একটা ঘরের মধ্যে 10 10 করে আছে। বললাম হেক্টোমিটার থেকে ডেকামিটার 10, ডেকামিটার থেকে মিটার 10, আর কিলোমিটার থেকে হেক্টোমিটার 10। তাহলে 10 10 10 10, কিলোমিটার থেকে হেক্টোমিটার 10, হেক্টো থেকে ডেকা 10, ডেকা থেকে মিটার 10। তাহলে ক ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তা 3 ঘর মানে 1000 দিয়ে গুণ, 1000 গুণ করলে কত হবে? 25,000 মিটার। হয়ে গেল অঙ্ক। কত সোজা দেখো, পিছন দিয়ে গেলে গুণ হয়, হয়ে গেল। এবার ঠিক উল্টো হচ্ছে, ভালো করে বুঝবে। এবার যদি আমি এরকম বলতাম 25 মিটার সমান ড্যাশ কিমি, দেখো তাহলে কিলোমিটার থেকে মিটার লিখে ফেলবো। এখানে কিলোমিটার আছে, এখানে মিটার আছে, তাহলে আমরা লিখি, চুপচাপ লিখে ফেলবো কিলোমিটার থেকে মিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার লিখে ফেলেছি। এবার তো ভালো করে বুঝবে সবাই, একদম মনের বাচ্চা তো বোঝানো হচ্ছে। বলো তো, মিটার থেকে কিলোমিটার করতে বলেছে, তাহলে মিটার থেকে কিলোমিটার, বলো তো সামনে দিকে যাচ্ছে না পিছন দিকে যাচ্ছে? হ্যাঁ, তাহলে সামনের দিকে গেলে ভাগ না গুণ? সামনের দিকে গেলে ভাগ, বুঝে গেলাম। সামনের দিকে গেলে ভাগ, পিছন দিকে গুণ, এটা আবার বুঝে গেলাম। এবার কত দিয়ে ভাগ হয় ভালো করে দেখো। মিটার আছে, মিটার থেকে কিমি, ক ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর মানে কত দিয়ে ভাগ হয় বাবু? 1000 দিয়ে ভাগ। ভালো করে বুঝবে, আমরা ক্লাসে শিখেছি কোনো সংখ্যার দশমিক নেই মানে কোথায় থাকে? পেছনে থাকে। তাহলে 1000 মানে একের পিঠে কটা শূন্য? 3টে শূন্য। দশমিক 3 ঘর আগে 1 ঘর, 2 ঘর, আর একটা নেই মানে শূন্য দিয়ে তার আগে দশমিক। তাহলে উত্তর কত হয়ে যাবে? 0.025 কিমি। বলো, মাথায় ঢুকেছে না ঢুকেনি? তাহলে পিছন দিকে গেলে গুণ, সামনের দিকে গেলে ভাগ। এইটা মনে রাখলেই সব হয়ে যাবে। তাহলে পিছন দিকে গেলে গুণ, সামনের দিকে গেলে ভাগ। যত দিয়ে ভাগ হবে একের পিঠে যে কটা শূন্য হবে, দশমিক সে কটা ঘর আগে চলে যাবে। কম পড়লে শূন্য দিতে হবে, এই তো সোজা ব্যাপার। পিছন দিকে গেলে গুণ, সামনের দিকে গেলে ভাগ। ক্লিয়ার? ব্যাপারটা মাথা ঢুকেছে? তাহলে এই হচ্ছে এত সহজ ব্যাপার, পিছন দিকে গেলে গুণ, সামনে দিকে গেলে ভাগ, এটা বুঝলেই সব হয়ে গেল। মেট্রিক পদ্ধতি 90% বুঝে গেলে। এইটুকুটা জানতে হবে শুধু, পিছন দিকে গেলে ভাগ, পিছন দিকে গেলে গুণ, সামনে দিকে গেলে ভাগ, এই ব্যাপার। এবার আমি কয়েকটা করতে দিচ্ছি, করবে নিজেরা, করো। দাঁড়াও, করতে দেওয়ার আগে একটা ব্যাপার বোঝো। এই যে পদ্ধতিটা শেখানো হলো, এটা সব থেকে সহজ পদ্ধতি, এটা জানলে সব পারবে। এই যেটা শেখানো হলো, এছাড়াও আর একটা পদ্ধতি আছে, সেটাও তোমাদের একটু বলে দেই ভালো করে। দেখো, আর একটা পদ্ধতি, সেকেন্ড পদ্ধতি বলছি, সেটাও করতে পারো। দেখো, ভালো করে বুঝবে। ধরো, এই যে অঙ্কটা করালাম, এই অঙ্কটা উদাহরণ দিয়েই বোঝাই, এটাই বোঝাই, বুঝতে সুবিধা হবে তোমাদের। সেকেন্ড পদ্ধতি দেখো, ধরো 25 কিমি, যেটা দিয়েছিলাম আমি, সমান ড্যাশ মিটার বলেছি। তাহলে তো আমি এক্ষুনি তোমাদের দেখালাম, এইভাবে যেভাবে শেখালাম, দেখলে কত ঘর হচ্ছে তত দিয়ে গুণ করতে হবে। কিন্তু এইভাবে ছাড়াও আরেকভাবে করা যেতে পারে, দেখো কিভাবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার লিখে ফেলেছি। দেখো এবার ভালো করে বুঝবে, এটাও করতে পারো। 25 কিলোমিটার, তাহলে 25 কিলোমিটার যখন, কিলোমিটারে 25 বসাবে। 25 কিলোমিটার, তাহলে কিলোমিটারে 25 বসিয়ে দিলে। 25 কিলোমিটারে 5, তার আগে 2, মনে রাখবে। বলেছে কি মিটার করতে বলেছে, তাহলে মিটার করতে বলেছে মানে যেগুলো নেই সেগুলোতে 0 বসালেই হয়ে গেল। তাহলে উত্তর কি হলো? 250000 মিটার হয়ে গেল। এই এভাবে করা যেতে পারে। গুণ 1000 দিয়ে গুণটা না দেখি এইভাবে করা যেতে পারে। আবার এই অঙ্কটাই যদি আমি উল্টো দিতাম, যেটা আমি দিয়েছিলাম, যে ধরো উল্টো দিয়েছি এইভাবে, যে 25 মিটার সমান ড্যাশ কিমি, তখন কি আর করবে ভালো করে দেখো। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার,
ভালো করে বুঝবে, 25 মিটার বলেছে, মিটার, তাহলে মিটারের ঘরে 5, প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা ঘর বসে, আর দুইটা বসবে তার আগের ঘরে 2। আর কি করতে বলেছে, কিমি, তাহলে যেগুলো নেই সেগুলোতে শূন্য দেবো। এর ভালো করে বোঝো, সামনের দিকে গেলে কি হয়, ভাগ হয়, জানো সামনের দিকে গেলে ভাগ হয়। তাহলে যেটা বলবে তার ঠিক পেছনে দশমিক হবে, যেটা বলবে তার ঠিক পেছনে। তাহলে কিলোমিটার বলেছে, তার ঠিক কিলোমিটারের পেছনে দশমিক, এই যে হয়ে গেল। দেখো এটাই আমরা করেছিলাম, এই দেখো 25কে এটাই আমরা করেছিলাম, 25কে 1000 দিয়ে ভাগ, এই যে, তাহলে কত দশমিক 2 ঘর আগে, এই 3 ঘর আগে, তাহলে কি হচ্ছে 2 5, এখানে একটা শূন্য দিয়ে তার আগে দশমিকে দেখো, এটাই উত্তর হয়েছে দেখো। তাহলে তুমি এই 1000 দিয়ে গুণ করে ভাগ করে করতে পারো, বা এরকম বক্স করে বসিয়ে করতে পারো, যেটা খুশি করতে পারো। মনে রাখবে, গুণের সময়, গুণের সময় এই দশমিক পিছন দিকে যায় কারণ গুণ হচ্ছে, আর ভাগের সময় দশমিক সামনের দিকে যায় যেন ভাগ হচ্ছে। কারণ আমরা ক্লাসে শিখেছি বারবার, মনে আছে ক্লাসে শিখেছিলাম বারবার, এই শিখেছিলাম না, 2.5 গুণ ধরো 2.5, 2.57 ধরো গুণ 10, তাহলে একের পিঠে একটা শূন্য থাকার জন্য দশমিক কোন দিকে যাবে শিখেছিলাম, বলো, পিছন দিকে যাবে, একটা শূন্য, তাহলে কি হবে 2 5.7। একের পিঠে যে কটা শূন্য হয় দশমিক গুণের সময় সে কটা ঘর পিছনে চলে যায়, এই হয়ে গেল। শিখেছি আমরা ক্লাসে, ওটাই কিন্তু হচ্ছে এখানে। আবার ভাগের সময় আমরা কি ছিল, কি শিখেছিলাম, 2 5.7 ভাগ 10, তাহলে একের পিঠে একটা শূন্য থাকার জন্য দশমিক ক ঘর আগে চলে যাবে, ভাগের সময় দশমিক আগে চলে যায়, ক ঘর আগে, এক ঘর আগে, তাই 2.57, সেটাই কিন্তু এখানে হচ্ছে। দেখো সেটাই হচ্ছে এখানে, দেখো এখানে খেয়াল করো, একের পিঠে 3টে শূন্য, এই দেখো দশমিক 3 ঘর আগে চলে গেছে দেখো, এই দেখো এখানে দেখো, এখানে দেখো একের পিঠে, এখানে দেখো 3টে সংখ্যা, মানে একের পিঠে 3টে শূন্য, দশমিক দেখো 3 ঘর পিছনে চলে গেছে দেখো, এখান থেকে দেখো 3 ঘর পিছনে চলে গেছে দেখো, নেই মানে দশমিক আছে তো এখানে। বোঝা গেছে ব্যাপারটা, যেভাবে খুশি করা যেতে পারে, মাথা ঢুকেছে মেট্রিক সিস্টেম, ইয়েস অর নো? সহজ না কঠিন? তাহলে পিছন বলো, পিছন দিকে গেলে কি হবে, পিছন দিকে গেলে গুণ না ভাগ, আর সামনের দিকে গেলে কি হবে, আর প্রত্যেকটা ঘরের মধ্যে কত করে গ্যাপ আছে, ভেরি গুড, এই তো বুঝে গেছো, এইভাবে বুঝে বুঝে করতে হবে। এখন আমি কয়েকটা করতে দেবো, সেগুলো বুঝে বুঝে নিজেরা করবে, করো, কয়েকটা করতে দিচ্ছি, ভালো করে বুঝে বুঝে করবে, দেখো ভালো করে মন দিয়ে, নিজেরা এগুলো কিন্তু নিজেদের করতে হবে, যেগুলো দিচ্ছি এখন কয়েকটা করতে দিচ্ছি, এবার নিজেরা করবে এগুলো, করো। 1 নম্বর, 9 কিগ্রা সমান ড্যাশ গ্রাম, প্রত্যেকটা লিখে লিখে করতে হবে যেমন শিখিয়েছি আমি, মাতব্বরি করে অন্যভাবে করা যাবে না। 2 নম্বর, 19 হেক্রা সমান ড্যাশ গ্রাম। 3 নম্বর, 3 নম্বর, ভালো করে দেখো, 81 গ্রাম সমান ড্যাশ মিলিগ্রাম। 4 নম্বর, 8 গ্রাম সমান ড্যাশ কিগ্রা, এই হলো। আচ্ছা, 5 নম্বর, 16 গ্রাম সমান ড্যাশ হেগ্রা, সামনের দিকে গেলে ভাগ, পিছন দিকে গেলে গুণ, মনে থাকে যেন, এই হলো। তারপরে দেখো 6 নম্বর, 7 মিটার সমান ড্যাশ কিমি। 7 নম্বর, 7 নম্বর, 1.237 কিমি সমান ড্যাশ গ্রাম। 7 নম্বর, 8 নম্বর, 1 দশমিক কিমি না, গ্রাম না, সরি, ঠিক বলেছো, এখানে এখানে কিলোগ্রাম করো, কিগ্রা,
তাহলে 1.237 কিগ্রা সমান ড্যাশ গ্রাম। 8 নম্বর একক ঠিক করো, 8 নম্বর। আচ্ছা, 8 নম্বর লেখো 1.38 গ্রাম সমান ড্যাশ কিগ্রা। 8 নম্বর। 9 নম্বর 27 ডেসিগ্রা সমান ড্যাশ ডেকাগ্রা। 10 নম্বর 2.0007 গ্রাম সমান ড্যাশ হেগ্রা। এই হলো 10টা প্রশ্ন, নিজেরা সলভ করবে বুঝে বুঝে, যেমন শিখিয়েছি লিখে লিখে করবে, প্রত্যেকে লিখে লিখে করবে।